চারপাশ জুড়ে ছড়িয়ে আছে ময়লা আবর্জনা। রোগীদের বেড এবং খাবারের আশেপাশে উঠছে মাছি। হাসপাতালের বাইরের অংশের পরিস্থিতিও আরো ভয়াবহ, এমনকি কোথাও কোথাও চড়ানো হচ্ছে গরু। সব মিলিয়ে হাসপাতালের পুরো পরিবেশটি হয়ে উঠেছে নর্দমার মতো। চিকিৎসা নিতে আসা অনেকেই এমন পরিস্থিতি দেখে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এমন অব্যবস্থাপনার চিত্রের দেখা মিলছে পাবনা জেনারেল হাসপাতালে। জমে থাকা এসব ময়লা থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, যা সহ্য করতে হিমশিম খাচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। দীর্ঘদিন ধরে এমন অবস্থার অভিযোগ থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি কর্তৃপক্ষের। আরো ভয়ঙ্কর চিত্র হাসপাতালের ওয়ার্ডগুলোতে। রোগীরা যেখানে আসে সুস্থ হতে, সেখানে দেখা মিলছে রোগবাহী কীটপতঙ্গের। হাসপাতালের ময়লা থেকে জন্ম নেওয়া মশামাছিদের ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে রোগীদের বেডগুলোতেই। ফলে বাড়ছে সংক্রমণ ও রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা। অনেকের অভিযোগ, চিকিৎসা নিতে এসে উল্টো আরো অসুস্থ হয়ে পড়ছেন তারা। আজ 4 দিন ধরে ভর্তি হয়েছে। এখানে পরিবেশ আছে মোটামুটি আর কি, খুব ভালো না। বাইরে থেকে দুর্গন্ধ আসে, এগুলা ক্লিয়ার করে না রেগুলার, এই আর কি। হাসপাতালে সুইপার নাই, পরিষ্কার নাই, কোনো ব্যবস্থা নাই, ওষুধ পানি নাই, কোনো নিরাপত্তা নাই। সারাক্ষণ আমার মুখ দিয়ে থুতু উঠতেছে, সারাক্ষণ থুতু পালাইতেছে আর মুখ ধরতেছে। এখানে মাস্ক পরা ভালো, কিন্তু যে অবস্থায়, এই অবস্থাতে মানুষ কেন, সাধারণ নর্মালি মানুষ রোগী হয়ে যাবে। মানে হসপিটালের যে পরিবেশটা হয়ে দাঁড়াইছে, এখানে বিচ্ছিরি গন্ধ, পরিবেশ ওইভাবে ভালো না। আর হসপিটালের পরিবেশটা আসলে ভালো হওয়ার কথা, কিন্তু সে তুলনায় বাংলাদেশ পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে হসপিটালের পরিবেশ সর্বোচ্চ খারাপ। পরিচ্ছন্ন কর্মীর সংকটে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে না বলে দাবি করেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী মাত্র 6 জন। এরা রাউন্ড দ্য ক্লক কাজ করে, সকাল দুপুর রাত্রি 3 বেলা কাজ করে। আসলে আমাদের প্রায় 33টা পরিচ্ছন্নতা কর্মীর পদ ফাঁকা, মানে আউটসোর্সিং এবং সরকারি মিলে। তো এই জন্য আসলে আমাদের এই অল্প সংখ্যক লোক নিয়ে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হিমশিম খেতে হয়। তারপরেও আমাদের হাসপাতালে যেহেতু 250 শয্যাতে রোগী প্রায় 700 থাকে, কিছুদিন আগ পর্যন্ত আমরা বলতাম 600, কিন্তু ইদানিং আমাদের প্রায় 700 রোগী থাকছে। তার ফলে মেঝেতেও রোগী থাকার ফলে যে পরিষ্কার করার জন্য যে ঝাড়ু দেওয়া বা আমরা যে সাপ্তাহিকভাবে যে ধুইতাম এবং প্রতিদিন সোয়াব দেওয়াইতাম, এইগুলা খুব ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ মেঝেতে তো মানুষ বসে থাকে। এদিকে হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে 2 থেকে 3 হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন, আর আন্তঃবিভাগে ভর্তি প্রায় 5 থেকে 600 জন। এত বিপুল সংখ্যক রোগীর চাপের মধ্যে অপরিচ্ছন্ন পরিবেশ জনস্বার্থের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।